ইরান এবার শুধু তেল নয়, বিশ্বের ডিজিটাল শিরাতেও নজর বসিয়েছে। হুরমুজ প্রণালীর উত্তেজনার মাঝেই এবার সামনে এসেছে আরও ভয়ঙ্কর এক ইস্যু, সমুদ্রের তলদেশে ছড়িয়ে থাকা সাবমেরিন ইন্টারনেট কেবল। যে কেবলগুলোর মাধ্যমে এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কোটি কোটি মানুষ ইন্টারনেট, ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া এবং শেয়ার বাজার, এমনকি সামরিক যোগাযোগ পর্যন্ত পরিচালিত হয়। আর এখন সেই কেবলের উপরেই কঠোর নজরদারি শুরু করেছে ইরান। যদি একদিন হঠাৎ বিশ্বের ইন্টারনেট গতি ধীর হয়ে যায়, ব্যাংকিং ট্রানজ্যাকশনগুলো বন্ধ হতে শুরু করে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অচল হয়ে পড়ে, তাহলে বুঝে নিতে হবে আধুনিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অদৃশ্য অবকাঠামোতে আঘাত লেগেছে। সম্প্রতি ইরানের ভেতর থেকে এমন বার্তা উঠে এসেছে যে হরমুজ অঞ্চলের সমুদ্রের তলে সাবমেরিন কেবলগুলো এখন থেকে ইরানের কড়া পর্যবেক্ষণের আওতায় থাকবে। শুধু তাই নয়, এসব কেবলের মেইনটেনেন্স, রিপেয়ার কিংবা তদারকির কাজেও বাইরের কোম্পানি বা বিদেশি টিমকে সীমাবদ্ধ করার কথাও উঠে এসেছে। অর্থাৎ সমুদ্রের নিচে থাকা এই অদৃশ্য ডাটা হাইওয়্যারের উপরে নিজেদের প্রভাব বাড়ানোর কৌশল নিয়েছে তেহরান। আর এখানেই তৈরি হয়েছে পশ্চিমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা। কারণ পৃথিবীর প্রায় 95% আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক চলে সাবমেরিন ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। আর এই কেবল কাটা পড়লে বা নিয়ন্ত্রণে চলে গেলে শুধু ইউটিউব, ফেসবুক নয়, আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম, স্টক মার্কেট, ক্লাউড সার্ভার, এমনকি বিভিন্ন দেশের সরকারি ও সামরিক যোগাযোগ পর্যন্ত বিপর্যস্ত হয়ে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, হুরমুজ প্রণালী যেমন বিশ্বের জ্বালানি রুটের কেন্দ্রবিন্দু, ঠিক তেমনি এই সাবমেরিন কেবলগুলো হচ্ছে আধুনিক বিশ্বের ডিজিটাল রক্তনালী। আর যদি ইরান সত্যিকার অর্থেই এই রুটের উপরে পূর্ণাঙ্গ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়, তাহলে শুধু তেলের বাজার নয়, পুরো ডিজিটাল অর্থনীতির উপরেও চাপ তৈরি করতে পারবে তারা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কেবলগুলোর বেশিরভাগই সমুদ্রের গভীরে অবস্থান করায় সাধারণ মানুষের চোখে কখনোই পড়ে না। কিন্তু এই অদৃশ্য লাইনগুলোর মধ্যেই প্রতিদিন ট্রিলিয়ন ডলারের তথ্য আদান প্রদান করা হয়। ভিডিও কল থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যাংকিং ট্রান্সফার, সবকিছুই নির্ভর করে এই সমুদ্রতলের তারের উপরে। এ কারণেই পশ্চিমা বিশ্ব এখন শুধু ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি নয়, ইরানের ডিজিটাল জিওপলিটিক্স নিয়েও নতুন করে উদ্বিগ্ন হয়ে উঠেছে। কারণ যুদ্ধ এখন আর শুধু আকাশে কিংবা স্থলে সীমাবদ্ধ নয়, যুদ্ধ এখন তথ্যের, ডাটার এবং কানেক্টিভিটির। আর যদি ভবিষ্যতে এই কেবলগুলোকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাত তৈরি হয়, তাহলে তার প্রভাব পড়তে পারে পৃথিবীর প্রতিটি স্মার্টফোনে, প্রতিটি ব্যাংকে, এমনকি আপনার হাতের ইন্টারনেট সংযোগেও। একবিংশ শতাব্দীর এই পৃথিবীতে যে ডাটাকে যতটা নিয়ন্ত্রণ করতে পারবে, সেই নিয়ন্ত্রণ করবে আধুনিক বিশ্বের ক্ষমতার ভারসাম্যকে।